শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে এই রকম ভেজিটেবিল চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কুচনো গাজর, আর এখানে নিয়েছি কুচনো বিট, আর নিয়েছি সেদ্ধ করা আলু। তো প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে গাজর কুচনো। তো এখন বিটগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বিট গাজর দুটোই দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিচ্ছি পরিমাণ মতন। এরপর এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। দেখো এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তবে আমি একটু বেশি পরিমাণেই করছি, এই পুরোটা কিন্তু লাগবে না এর মধ্যে, তো যেটুকুনি লাগবে সেটুকুনি দেবো আমি। আর এদিকে এটা মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে দিতে হবে। আর দেখো আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এটা। তো এরপর আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটি, তবে একটুখানি নেড়ে নেবো। এরপর সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এরপর দিয়ে দেবো একটুখানি 5-6টা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আমি থেতো করে নিয়েছি, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা থেতো করেই দিতে হবে, বাটা দিলে হবে না। আর এই পর্যায়ে কিন্তু দিতে হবে, তেলের মধ্যে না দিয়ে এই পর্যায়ে দিলে কিন্তু এর টেস্টটা না অনেক গুণ বেড়ে যায়। তো এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। এবার ভালো করে নেড়ে নেড়ে এটাকে কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে। তো যতক্ষণ না পুরটা একটু শুকনো শুকনো হচ্ছে, তো ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে। আর যখন দেখবে কড়াই থেকে বেশ উঠে উঠে আসছে, তো তখন জানবে যে এটা হয়ে গেছে। দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। এরপর এখন এখানে দিয়ে দেব একটু ভাজা মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দেবো চিনেবাদাম। তো তোমাদের দেখানো হয়নি, চিনেবাদামগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম, তো ওটা দেখাতে আমি ভুলে গেছি। তো ওটা এখন দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে সব কিছু মিক্স করে নেব। পুরটা কিন্তু আমার একদম রেডি। তো দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এগুলোকে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। তো দেখো কতগুলো হয়েছে এখানে। আর এখানে দেখো এখনও কিন্তু কড়াইয়ে এখনও পুর খানিকটা রয়ে গেছে। আর এখানে দেখো একটা ময়দার ঘোল তৈরি করে নিয়েছি, তা এরকম কিন্তু পাতলা হবে জিনিসটা। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি একটা করে চপ এর মধ্যে চোবাবো, চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং করব। তো আমি কিন্তু এগুলো ডবল কোটিং করব, তো এগুলো একবার করে কোটিং করছি। তো কোটিং করে করে রাখছি এখানে একবার করে। তো সবগুলো আগে করে নিই, তারপরে আবার সেকেন্ডবার এগুলো কোটিং করব। তো দেখো আমি সবগুলো সিঙ্গেল কোটিং করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে আবার ডবল কোটিং করব। তো দেখো আবার আমি এগুলোকে এর মধ্যে চোবাবো, আবার চুবিয়ে আবার এর মধ্যে দিয়ে আবার এটাকে কোটিং করব। এতে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে, বেশি ক্রিস্পি হবে জিনিসটা। খুব ভালো করে চারদিকটা আমি মাখিয়ে নেব। এভাবে আমি সবগুলি করে নেব। তো দেখো আমার কিন্তু
সবগুলো ডবল কোটিং করা হয়ে গেছে। তো এখন এগুলোকে ভাজতে হবে। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে এগুলোকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তো এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেব, তারপর তোমার দেখাচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো সন্ধ্যার টিফিন গরম গরম ভেজিটেবিল চপ, আর তার সঙ্গে এই যে মশলার টি। এ দেখো হাত বাড়াচ্ছে। তো মশলার টি একদম রেডি। কেমন হয়েছে খেতে বলো? ভালো, দোকানের থেকে ভালো। তোমাদেরকে ভেঙে আমি দেখাই। দোকানে খরচা করে খেতে যাবো কেন, এই দেখো, বাড়িতে যদি পাওয়া যায়। এই যে এখনো গরম রয়েছে।